Hello, beautiful soul. Welcome to my channel Universal Mystery. আমি মিষ্টি। তো আজকে কথা বলবো এই পৃথিবীর সবচাইতে মহামূল্যবান সম্পদ নিয়ে, যেটা এর আগে কেউ কখনো আপনাকে বলেনি। এই পৃথিবীতে যদি কোনো মহামূল্যবান সম্পদ থেকে থাকে, সেটা কি? সেটা হলো আপনার আবেগ। আবেগ মানেই হলো আপনার ইমোশনাল এনার্জি। এর উপর বড় কোনো শক্তি এই পৃথিবীতে নেই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচাইতে বড় এনার্জি হলো ইমোশনাল এনার্জি। আর যে ব্যক্তি এই ইমোশনকে পাশ কাটিয়ে জীবনযাপন করতে চায়, একে ডমিনেট করে, জীবনে বড় হতে চায়, ইমোশনকে পাত্তাই দিতে চায় না, ইমোশনকে জীবনের অপ্রয়োজনীয় একটি শক্তি ভাবে, তার সব কিছু ক্ষতিগ্রস্ত হয়। তার জীবনের মানদণ্ড, তার সাকসেস, তার বয়স সব কিছু নিম্নগামী হয়, কার্ভটা নিচে নেমে যায় আর কি। আর যে ইমোশনাল এনার্জিকে সাপ্রেস করার চেষ্টা না করে, ইমোশনকে জীবনের সঙ্গী করে, তার সব কিছু ব্যালেন্স থাকে। সেজন্য দেখবেন, মানুষ যাকে নিয়ে ভাবে, যার আলোচনা সমালোচনা করে, সব সময় সে তত বেশি সাকসেস পায় জীবনে, সে তত বেশি সাফল্যের সিঁড়ি বেয়ে তর তর করে উপরে উঠতে থাকে। এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, এই সাকসেসটা শুধু তারাই পাবে যারা এই ধরনের সমালোচনা হজম করার শক্তি রাখে, যারা সমালোচনা শুনে নিজেকে ভেঙে না ফেলে। আর যারা ভেঙে ফেলে তারা কখনোই উপরে উঠতে পারবে না। আর যারা এই সমালোচনা সহ্য করার সক্ষমতা রাখে, তারা ফোর্স পায় উপরে ওঠার, তারা শক্তি সামর্থ্য দুটোই অর্জন করে এই সমালোচনা থেকে। প্রতিটি পরিবারেই কিছু অক্ষম মানুষ থাকেন যারা সংসারে অপ্রয়োজনীয়, যাদের কোনো কাজই লাগে না। কেউ অসুস্থ বা সুস্থ থাকতে পারেন, যারা একেবারেই অপ্রয়োজনীয়, কর্মহীন, অলস, বসে বসে সময় কাটান। তারপরও দেখবেন তারা মৃত, গলিত, স্খলিত ব্যাঙের মতো স্থবির হয়ে পড়ে আছেন। তারপরও তারা পৃথিবী ছেড়ে যান না, যে কোনো মূল্যেই হোক পৃথিবীকে আঁকড়ে থাকেন। তাদের এই আঁকড়ে পড়ে থাকার উদ্দেশ্যটা কি? কিভাবে তারা এই দীর্ঘায়ু লাভ করেন, কিভাবে তারা এই দীর্ঘ জীবন লাভ করেন, এটা একটা বিগ কোয়েশ্চেন। তার আশেপাশে যে সব মানুষজন রয়েছে, তাদের যে সেন্টিমেন্ট, তাদের যে উৎসরিত এনার্জি, তা থেকে তাদের যে ইমোশনাল এনার্জি, এটাকেই তারা ফিড করে বেঁচে থাকে। তাদের শরীর ক্ষয় হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, তারপরও তারা দিব্যি বেঁচে আছে। কেন বা কীভাবেই টিকে আছে? তার জীবনটা যায় অন্য লোকের সাথে বাজে ব্যবহার করতে করতে। সে যে নেগেটিভিটি ক্রিয়েট করে সামনের মানুষটার সাথে, সেটা পেয়ে সামনের মানুষটা এত সেন্টিমেন্ট ক্রিয়েট করে, সেই সেন্টিমেন্ট আবার যখন সে ওই মানুষটাকে ফেরত দেয়, এটা তার বডিতে গিয়ে প্রচুর পজিটিভ এনার্জি ক্রিয়েট করে। তাই বলি কি, সেন্টিমেন্ট থাকা ভুল নয়, বরঞ্চ সেন্টিমেন্টাল হওয়াটা ভুল। ইমোশন থাকাটা ভুল নয়, অতিরিক্ত ইমোশনাল হওয়াটা ভুল। অতিরিক্ত সেন্টিমেন্টাল ও ইমোশনাল মানুষেরা যারা ওই বৃদ্ধ বৃদ্ধার চারিদিকে রয়েছে, তাদের কাছ থেকে এনার্জি পেয়েই ওই মানুষটা দীর্ঘায়ু লাভ করে। তারা যদি কোনোভাবে বুঝে যায় আপনি ইমোশনাল প্রাণী, তাহলে তাদের যে সাবকনশিয়াস প্রোগ্রামিং, সেটা ওই ইমোশনাল মানুষটাকে মার্কিং করে রাখে।
যাতে কারণে অকারণে ওই মানুষটাকে উত্তপ্ত করে তার শক্তিটাকে শুষে নিতে পারে। হয়তো বিষয়গুলো আপনি বুঝতে পারেন, বুঝতে পেরে তাকে কয়েকটা কথাও শুনিয়ে দেন যাতে সে শোধরানোর চেষ্টা করে। হয়তো সে ক্ষণিকের জন্য তার ভুল বুঝতে পারে, সরি বলে শোধরানোর চেষ্টা করে, একটা মেকি ফেস তৈরি করে রাখে আপনার সামনে, যাতে করে অন্য কোনো উপায়, অন্য কোনো পদ্ধতিতে আপনাকে বাঁকে ফেলে আপনার এনার্জি শুষে নিতে পারে। ভুলবেন না, তাদের এই সফট ফেস দেখে ভুলবেন না, এটা তার নতুন চাল। সে বদমাইশের মুখোশ পরা, সে ম্যাট্রিক্সের একটা পয়জনাস ব্যক্তি। অন্যের এনার্জিকে এভাবে টেনে নিজের মধ্যে অ্যাবজর্ব করা, অন্যের ভিতরের ইমোশনকে নিজের কাজে লাগানো, অন্যের ব্যক্তিগত জীবনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করে, প্রেশার ক্রিয়েট করে অন্যের ভিতর কষ্টের অনুভূতি, দুঃখের অনুভূতি, যাতনার অনুভূতি সৃষ্টি করে ইমোশন রিলিজ করে সেটাকে খাওয়া, খেয়ে খেয়ে দীর্ঘায়ু লাভ করা, এটাই ম্যাট্রিক্সের একটা ইভিল প্রোগ্রামিং। কারণ ওই বয়স্ক লোকটার তেল ফুরাইয়েই আসছিল, আপনি তাকে আপনার এনার্জি খাইয়ে সারিয়ে তুললেন, বাঁচিয়ে তুললেন। আসলে বিষয়টা কি? আসলে বিষয়টা হচ্ছে, আমরা বাংলা সিনেমা দেখতে দেখতে বড় হওয়া লোক। বাংলা সিনেমা দেখতে দেখতে বড় হয়েছি, তো বাংলা সিনেমায় নায়ক মানে নায়িকা বা নায়ককে আজীবন দুঃখই পেতে দেখেছি, দুঃখ কষ্টে তার জীবনটা ছারখার হতে দেখেছি। সে সারা জীবন গাধার খাটুনি খেটে অন্যকে বাঁচিয়ে রাখবে, বড় হলে নিজে না খেয়ে, নিজে পড়াশোনা না করে ছোট ভাই বোনদের খাওয়াবে, পড়াশোনা করাবে, বিনিময়ে সে তাদের থেকে কেবল যাতনাই পাবে। আমরা আসলে এই টাইপের ভালো নায়ক নায়িকা দেখি অভ্যস্ত। এসব নিপীড়িত নায়ক নায়িকা আমাদের দুঃখের অনুভূতি দেয়, কখনো কখনো দুঃখের অনুভূতি দেখবেন আবার সুখের অনুভূতিও জাগিয়ে তোলে। মানে কথাটা একটু ডিপলি, বাট দেখবেন অনেক সময় দুঃখ অকারণে দুঃখ পেতে ভালো লাগে, মানে ওই যে একটা অনুভূতি, কেমন একটা সুখ সুখ অনুভূতি দেয়। হ্যাঁ, আমাদের সারা জীবনের বাসনা থাকে এইসব হিরোইক ক্যারেক্টারগুলোকে নিজের মধ্যে ধারণ করে এদের মতো বড় হওয়া, এদের মতো নিজের প্রতিচ্ছবি দেখতে পাওয়া, নায়িকা শাবানার মতো চির দুঃখী কিংবা নায়ক জসিমের মতো কলুর বলদের মতো জীবন পার করার। আর আমাদের এই এনার্জিগুলো ফিড করে বেঁচে থাকবে পিশাচ বা পিশাচিনী বাবা মা বা ডেভিল রূপী ছোট ভাই বোন। দেখা যায় এই ভাই বোন আপনাকে কোনো দিন আপনার ন্যূনতম মর্যাদাটুকু দিবে না, কৃতজ্ঞতা স্বীকার করা তো দূরের বিষয়। এছাড়াও কিছু কিছু ব্যক্তি আছে যারা কন্টিনিউয়াস আপনাকে নিয়মে বাঁধবে আর কি, কন্টিনিউয়াস আপনাকে নিয়মে বাঁধবে। হতে পারে তারা আপনার সমবয়সী, খানিক ছোট কিংবা সামান্য বড় ব্যক্তি, সব সময় আপনাকে একটা হয়রানির মধ্যে রাখবে। এটা করো না, ওটা করো না, এটা ভালো না তাই ফেলে দাও, এটা ভালো তাই বরণ করে নাও। এরকমটা হলে মনে করবেন আপনি এই জালে ফেসে আছেন। কারণ এই টাইপের ব্যক্তিরা, হোক সে বন্ধু বান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজনরাও হতে পারে, এনার্জি রাক্ষস। তারা কন্টিনিউয়াস আপনার জীবনে একটা না বোধক শক্তি তৈরি করে যাচ্ছে। হয়তো তারা অনেক সময় চেপে ধরেও আপনাকে বাধ্য করায় এই কাজগুলো করাতে, বাধ্য হয়েও আপনি এগুলো করে থাকেন। এই টাইপের ব্যক্তিরা নিয়ম আরোপ করে কারণ তারা আপনাকে ডমিনেট করতে চায়, কন্ট্রোল করতে চায়। সব সময় নিয়মের বেড়াজালে আবদ্ধ রেখেও ডমিনেট করতে চাওয়া ওয়ান কাইন্ড অফ টর্চারের মতো। তাতে আপনি যদি সে টর্চার মেনে নিন কিংবা মেনে না নিন, দুইভাবে আপনার বডি থেকে নেগেটিভ
মানে নেগেটিভিটি প্রডিউস হয়। দুইভাবে আদার্স কোনো ব্যক্তির সাথে ইথারিক নল অ্যাটাচমেন্ট হতে পারে, আর ওই ব্যক্তিগুলোর প্রত্যেকের সাথে এই ইথারিক নল অ্যাটাচমেন্ট থাকতে পারে। স্বামী সন্তানের সঙ্গেও হতে পারে, বাবা মা শ্বশুর শাশুড়ির সঙ্গেও হতে পারে, যে কোনো অনাত্মীয়ের সঙ্গেও হতে পারে, যে কোনো নেতা গুরুর সঙ্গেও হতে পারে। যখন সে আপনাকে যে কোনো ধরনের ইনফ্লুয়েন্স ডমিনেট করছে বা আপনার উপর কোনো নিয়মের বেড়াজাল বেঁধে দিচ্ছে, তখনই মনে করবেন ওই ব্যক্তির সাথে আপনার ইথারিক নল ডেভেলপমেন্ট হয়ে গেছে। যে কারোর সাথে যে কোনোভাবে আপনার উপর প্রভাব ফেলার অর্থই হচ্ছে আপনার সাথে তার এনার্জি এক্সচেঞ্জের নল তৈরি হয়ে গেছে। তাই আননেসেসারি ইথারিক নল ডেভেলপমেন্ট কোনো ভালো কথা না। যতটা সম্ভব ওই মানুষগুলো থেকে দূরে থাকাই ভালো। অপ্রয়োজনীয়ভাবে কারোর সঙ্গে ইথারিক নল ডেভেলপমেন্ট করলে তার পরিণতি যে কত ভয়ঙ্কর হতে পারে তা অবশ্য ইতিপূর্বে বলেছি। তো এই ইথারিক নলগুলো যাতে সৃষ্টি হতে না পারে, অন্যরা যাতে আমাদের এনার্জি শুষে নিতে না পারে, সে কারণে আরও কিছু এনার্জি রাক্ষস চিনে নিতে হবে। আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে এরকম রাক্ষসেরা, তার প্রত্যেকই দৃশ্যমান রাক্ষস। ম্যাট্রিক্সের এক একটা পয়জনাস জীব জন্তু, মানে এদেরকে কী দিয়ে ডিফাইন করবো আমি জানি না। সে যে কেউ হতে পারে, হ্যাঁ, যে কোনোভাবে খারাপ আচরণ করে, ডমিনেট করে, বাজে কথা বলে আপনার থেকে প্রাণ শক্তি তারা শুষে নিচ্ছে, যে কোনোভাবেই হতে পারে। এদেরকে চিনে রাখা খুবই জরুরি। এদের সাথে ইথারিক মানে কর্ড ডেভেলপমেন্ট হয়েছে তো আপনি ভ্যানিশ।